সরকার যদি এই সুযোগে ভাবে যে আমরা দুর্বল হয়ে পড়েছি বলে পিছিয়ে দিলাম, যখন খুশি পিছিয়ে দিতে পারি, সেরকম কিন্তু না। যা ন্যারেটিভ সেটা যদি পুরো না হয়, তাহলে হয়তো আমরা আবার পুনরায় আগের মতো পুরনো শিশুকে ফেরত যেতে পারি। আমার দিদি যে নারকীয় ঘটনার সম্মুখীন হয়েছে তার সুইফট এবং অ্যাকিউট জাস্টিস হওয়া দরকার। বলা হয়েছে যে আমাদের দাবি কিন্তু ফিক্সড, যে আমাদের সমস্ত সুরক্ষা যেগুলো দাবি, যে 5 দফা দাবি আমরা প্রথমে ঠিক করেছিলাম, সেই দাবি যেন অক্ষরে অক্ষরে যতটা সম্ভব যত তাড়াতাড়ি রিজিউম করা যেতে পারে। এই 7 দিনের সময়টা কিন্তু তার জন্য। এমন না যে সরকার যদি এই সুযোগে ভাবে যে আমরা দুর্বল হয়ে পড়েছি বলে পিছিয়ে দিলাম, যখন খুশি পিছিয়ে দিতে পারি, সেরকম কিন্তু না। এই যে সুপ্রিম শুনানি পিছিয়ে দেওয়া হলো, 27 থেকে 30 এ করা হলো, এটা রাজ্যের আইনজীবীদের অনুরোধেই, এটা রাজ্যের আইনজীবীদের অনুরোধে করা হয়েছে। দেখছেন এটা? এইটা এই মুহূর্তে এখনই আমরা কমেন্ট করার মতো জায়গায় নেই, কারণ এখনো 30 তারিখে, হোপফুলি 30 তারিখে বেশি পেছবে না, 30 তারিখের শুনানিটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। যদি সেখানেও আমাদের যা ন্যারেটিভ সেটা যদি পুরো না হয়, তাহলে হয়তো আমরা আবার পুনরায় আগের মতো পুরনো শিশুকে ফেরত যেতে পারি, সেই কথা বলা হয়েছিল। গতকাল দেখলাম, একটু গতকালের আগের দিন আমরা দেখলাম যে বিরূপাক্ষ থেকে শুরু করে অভিজ্ঞ গৌরব পাল, এছাড়াও বেশ কয়েকজনকে কিন্তু একেবারে সিবিআই দপ্তর সিজো কমপ্লেক্সে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশাবাদী রয়েছেন যে পরবর্তী শুনানিতে কোনো ভালো ফল পাবেন? হ্যাঁ, সে তো এটা তদন্তাধীন বিষয়, সিবিআই তো বেশ ভালোই তৎপরতার সাথে করছে আপাতত। তো আমরা হোপফুল যে আমার দিদি যে নারকীয় ঘটনার সম্মুখীন হয়েছে তার সুইফট এবং অ্যাকিউট জাস্টিস হওয়া দরকার, একদমই তাই। ঠিক আছে, এবার অলরেডি সেটা 40 দিন এবং আরো কদিন পিছিয়ে যাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু যেন সমস্ত অপরাধী যারা এই ঘটনার সাথে বিন্দুমাত্রভাবে জড়িত তাদের যেন শাস্তি হয়, এটাই আমাদের দাবি। এবং সেটা করার জন্য আমরা আবার পুনরায় এক্সট্রিম দিকে যেতে পারি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।